আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন ফুড। চলুন আজকে বানাই ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড বানানোর জন্য আমি নিয়েছি আপেল, বেদানা, নাশপাতি, আতা আর পেঁপে। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আমি নাশপাতি নিয়েছি, নাশপাতিটাকে আমি ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো এই ফ্রুট স্যালাডটা খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। বাচ্চারা ফ্রুট খেতে একদম পছন্দ করে না, তো তাদেরকে খাওয়ানোর জন্য যদি আপনারা এইভাবে ফ্রুট স্যালাড বানিয়ে খাওয়ান, তারা অবশ্যই এটাকে খেয়ে নেবে। তারা না কখনোই বলবে না, তারা মজা নিয়ে এটাকে খেয়ে নেবে। আমার বাচ্চারাও ফ্রুট খেতে একদম পছন্দ করে না, তো তাদেরকে আমি এরকমভাবে ফ্রুট স্যালাড বানিয়ে দিই, তারা মজা নিয়ে এটাকে খেয়ে নেয়। এদিকে আমার নাশপাতিটা কাটা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এইভাবে একইভাবে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকেও আমি ছিলে একইভাবে কুচি কুচি করে কেটে নেব। তবে এই ফ্রুট স্যালাডে সব রকম ফ্রুট মিক্স থাকে বলে একে দেখতেও কালারিং লাগে, আর কালার বাচ্চাদের খুব পছন্দের, সেই জন্য তারা এটাকে মজা নিয়ে খেয়ে নেয়। এবার আমি পেঁপেটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁপেটাও আমার কাটা হয়ে গেছে, পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা অ্যাপেল নিয়েছি, অ্যাপেলটাকেও আমি সেমভাবে কুচি কুচি করে কেটে নেব। তবে এটা বানানোর জন্য সেরকম কোনো ঝামেলা হয় না, শুধু ফ্রুটগুলোকে কেটে নিলেই এটা বেনে যায়। আপেলটাও আমার কাটা হয়ে গেছে, আপেলটাকেও আমি তুলে নিচ্ছি। এবার আমি নিয়েছি আতা। আদাটাকে আমি এরকমভাবে ভেঙে নেব। ভেঙে নিয়ে এর ভেতরের সাদা হিস্সাগুলোকে আমি নেব। সাদা হিস্সাগুলোকে এইভাবে এর ভেতরে যে বীজটা আছে সেটাকে আমি ফেলে দেবো। ফেলে দিয়ে এই সাদা হিস্সাটাকে আমি নিয়ে নেব। আতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা বেদানা নিয়েছি, বেদানাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। বেদানাটাও আমার ছাড়ানো হয়ে গেছে, এটাকেও আমি একটা জায়গায় তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং লাগছে। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্য আমি একটা অন্য প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। এবারেতে আমি অ্যাড করে দেবো সেই বীজ ছাড়ানো আতাটাকে। আর এতে দিয়ে দেবো আমি 1 চামচ চাট মশলা। এবার এটাকে দিয়ে আমি মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেলেই আমার বেনে যাবে ফ্রুট স্যালাড। তো আপনারা এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।